আমাকে দিয়ে আসলে কিচ্ছু হবে না। আমার আশেপাশের মানুষ, তাদের কপালটা এত ভালো, আমার কপালটা একটা পোড়া কপাল না। এই ধরনের এক্সকিউজ আমাদের জীবনে অনেক, কারণ আমরা সঠিক জায়গা খুঁজে পাই না, সঠিক স্কিল শিখতে পারি না, যেই কারণে এই ধরনের কথাগুলো আমাদের মনে আঘাত হানে এবং আমরা মানবিকভাবে দুর্বল হয়ে পড়ি এবং জীবনে কোনো কিছু করতে পারি না। এই কথাগুলো বলার একটা কারণ আছে, কারণ আজকে আমাদের মাঝে, আমাদের কাছে এমন একজন স্টুডেন্ট বলবো, ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের একজন স্টুডেন্ট আছেন, যিনি পেশায় একজন শিক্ষক ছিলেন এবং তিনি আমাদের কাছ থেকে ডিজিটাল মার্কেটিং শিখেছেন। জীবনের এই স্টেজে এসেও তিনি ডিজিটাল মার্কেটিংটাকে নিজের মাঝে অ্যাবজর্ব করেছেন এবং একজন নতুন কৃষি উদ্যোক্তা হিসেবে এই ডিজিটাল মার্কেটিংটা কাজে লাগাতে চান। তাহলে চলুন পরিচিত হই ওনার সাথে এবং শুনি কিছু কথা। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তা আমাদের এখান থেকে যে ডিজিটাল মার্কেটিং স্কিলটা শিখেছেন, কেন শিখেছেন? আসলে আমি অনেক দিন যাবতেই একজন কৃষি উদ্যোক্তা। আমি 2009 সাল থেকে স্ট্রবেরি চাষের সাথে যুক্ত ছিলাম এবং 2009, 10, 11, 12, 13 এই 4 বছর পুরো দমে স্ট্রবেরি চাষ করেছি। এবং বাংলাদেশের এমন কোনো জাতীয় দৈনিক নাই যেই জাতীয় দৈনিকে আমার মাঠ, আমার কৃষি উদ্যোগকে কভার করে নেই। আপনার যে কোনো প্রোডাক্টকে যদি মার্কেটিং করতে হয়, তাহলে এই মার্কেটিংয়ের একটা কৌশলকে বেছে নিতে হবে। রাইট। আর এর জন্যই বর্তমানে যে ট্রেন্ড ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিংয়ের কোনো বিকল্প নেই। আর এই ডিজিটাল মার্কেটিং খুঁজতে গিয়ে আমি আমার ফিল্ডকে কীভাবে ডিজিটালাইজ করা যায়, আমার মার্কেটিংকে কীভাবে ডিজিটালাইজ করার জন্য আমি এই স্কিলটার প্রতি উদ্বুদ্ধ হই। আপনি তো একজন ডিজিটাল মার্কেটার হায়ার করতে পারতেন বা একটা ছেলে রাখতে পারতেন যে ডিজিটাল মার্কেটিং জানে, তাকে নিয়ে কাজ করতে পারতেন, কিন্তু আপনি কেন শিখলেন? আমি শিখলাম এই জন্য যে আমার ফিল্ডকে আমার মতো করে কেউ ভালোবাসবে না। আমি যতটুকু আমার ফিলিংসতে যতটুকু আমার ফিল্ডের প্রতি আছে, অন্য কেউ না থাকতে পারে। সে তো আমার জন্য কাজ করতেছে মেক ফর মানি, রাইট, টু মেক মানি। তো সেই ক্ষেত্রে তো বাংলাদেশে আসলে ইনস্টিটিউটের অভাব নাই। আপনি কেন ই লার্নিংকে চুজ করেছেন বা ই লার্নিং আপনাকে কতটুকু শেখাতে পেরেছে? আসলে ই লার্নিংয়ের আগে আমি বিশেষ করে মিরপুর এলাকাতে আপনার ডজন প্রতিষ্ঠান আছে, তো তাদের সাথে আমি বিভিন্ন জনের সাথে কথা বলেছি। এদের সাথে কথা বলে আমার ততটা ভালো লাগে নাই। আচ্ছা। তো আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তেছে, সে বলতেছে যে বাবা ওইখানে ই লার্নিং অ্যান্ড আর্নিং নামে একটা প্রতিষ্ঠান আছে। তো আমি কিশোরগঞ্জে তো যখন থাকতাম তখন ওইখানে ই লার্নিং অ্যান্ড আর্নিংয়ের প্রশিক্ষণ, ওই নামটা ওইখান থেকে পরিচিত। ভাবলাম তাদেরকে একটু দেখি। ই লার্নিং থেকে প্রশিক্ষণ নিয়েছেন। আমাদের দেশে যারা বেকার আছেন, যারা বয়োজ্যেষ্ঠ আছেন, তাদের উদ্দেশ্যে স্কিল শেখার ব্যাপারে কি বলতে চান? স্কিল শেখার ব্যাপারে আমি আমার ট্রেনিং সেন্টার, আমার প্রশিক্ষক যারা ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তারা খুব ভালো শেখান। প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা কম্পিউটারের ব্যবস্থা আছে। এখানে তারা যথেষ্ট আন্তরিক, যে কেউ তার স্কিল ডেভেলপের জন্য অন্যতম একটা প্ল্যাটফর্ম হিসাবে ই লার্নিংকে বেছে নিতে পারে। আমার মনে হয় এটাই জাতীয়র জন্য ভালো হবে। আর বিশেষ করে আমাদের যে তরুণ উদ্যোক্তা, তারাও যদি নিজেদেরকে আরও শানিত করতে চায়, তাহলে এটা একটা প্ল্যাটফর্ম হতে পারে। আবার যে বেকার যারা বলে যে আমার দ্বারা কিছু হবে না, আমি কিছুই করতে পারতেছি না, তাদের জন্য বলবে প্লিজ কাম অ্যান্ড সি। আপনি প্রশিক্ষণ নেন, নিজেকে প্রশিক্ষিত করেন, আপনি একদিন জনসম্পদে পরিণত হবেন। আজকে স্যারকে পেয়ে আমি বলবো আমিও সেলফ মোটিভেটেড হয়েছি যে শিক্ষকতা শেষে অবসর টাইমটা হয়তো বা পরিবার পরিজনের সাথে বা হয়তো বা কোনো কিছু না করেই পার করতে পারতেন আমাদের স্যার। বাট উনি যে আমাদেরকে খুঁজে, স্পেশালি ই লার্নিংকে খুঁজে ই লার্নিংয়ে এসেছেন, উনি একটা নতুন স্কিলে নিজেকে ডিজিটালাইজড করেছেন এবং নিজের বয়সের এই সময়টুকু কোনো একটা ব্যবসা, কোনো একটা উদ্যোক্তা হয়ে কাজে লাগাতে চান এবং বাংলাদেশের কৃষি ইন্ডাস্ট্রিতে নতুন কিছু আনতে চান। যেমনটা বলেছেন, উনি আঙুর চাষ করতে চান। ওনার জন্য সবসময় শুভকামনা। এবং এখানেই শেষ নয়, আপনি আগে নিজেকে প্রস্তুত করুন যে আমি পারবো, আমি করব
এবং আমি স্কিল শিখব। আর একবার স্কিল শেখার পরে আপনি সেখানে ব্যবসা করেন, আপনি কোনো চাকরি করেন বা ফ্রিল্যান্সিং করেন, আপনার স্কিল তখন আপনার একমাত্র শক্তি, যেটা কিনা এই পৃথিবীতে কেউ আপনাকে থামাতে পারবে না।